রসায়ন সপ্তম অধ্যায় নাম কি রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে রাসায়নিক বিক্রিয়া তোমার রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টা ছাড়া তুমি এই অধ্যায়তে পারবে না অষ্টম অধ্যায় পারবে না নবম অধ্যায় পারবে না পরে কোনো অধ্যায় পারবে না এক দ্বিতীয় হচ্ছে তোমার এই অধ্যায়টা ভালোভাবে পারলে তুমি ইন্টারমিডিয়েটও কি ভালোভাবে এই রসায়নটা তুমি মোটামুটি আয়ত্ত করতে পারবে ঠিক আছে যদি ইন্টারমিডিয়েটে অনেক সহজ রসায়ন মাত্র 5টা অধ্যায় ঠিক আছে এই 5টা অধ্যায় করতে করতে বুঝতে পারবে ইন্টারমিডিয়েট হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখো এখন কথা হচ্ছে এই প্রথম হচ্ছে রাসায়নিক পরিবর্তন অর্থাৎ কি প্রথম হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন পদার্থের পরিবর্তন সরি এই পদার্থের পরিবর্তন হচ্ছে কত প্রকার দুই প্রকার একটা হচ্ছে ভৌত পরিবর্তন আর একটা কি রাসায়নিক পরিবর্তন তো ভৌত পরিবর্তন কি যে পরিবর্তনের ফলে কোনো পদার্থের শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে কিন্তু পরিবর্তনের ফলে রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ নতুন পদার্থের সৃষ্টি হয় তাকে কি ভৌত পরিবর্তন বলে স্টপ করে আগে এটা লিখো সংখ্যাটা লিখো তারপরে ক্লাস দেবো কি বলছি যে পরিবর্তনের ফলে কোনো পদার্থের শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন নেই ঠিক আছে জাস্ট তোমার এই মেকআপ করছো তুমি কি পরিবর্তন হয়ে গেছো হ্যাঁ বা এই তুমি কি হেয়ার কাট দিছো ঠিক আছে তুমি তো পরিবর্তন হয়ে গেছো জাস্ট তোমার একটা বাহ্যিক একটা অবস্থার পরিবর্তন হয়েছে বুঝতে পারছি তুমি তো পরিবর্তন হয়েছে না তো এইরকম যদি কিছু হয় তাহলে এটা না হচ্ছে কি ভৌত পরিবর্তন কি বলছে যে পরিবর্তনের ফলে কোনো পদার্থের শুধু বাহ্যিক অবস্থাটার পরিবর্তন হয় কিন্তু হ্যাঁ পরিবর্তন হলো রাসায়নিক গঠনের রাসায়নিক যে গঠনটা এখানে তোমরা রসায়ন নিয়ে আলোচনা করতেছো তোমরা চেহারা নিয়ে না এই রাসায়নিক যে গঠনটা এই গঠনের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ নতুন কোনো পদার্থের সৃষ্টি হয় না বা ইয়ে হয় না তাকে কি বলি ভৌত পরিবর্তন যেমন আমি যদি বলি পানি কি পানি কিভাবে হয়েছে হাইড্রোজেন সরি পানির 3টা অবস্থা আছে না হ্যাঁ এটা কি বরফ বরফ এটা কি দিলা তাপ দিলা কি হয়েছে তরল পানি না আরো তাপ দিলা কি হয়েছে জলীয় বাষ্প জলীয় বাষ্প হ্যাঁ গ্যাসীয় হইল ঠিক না তো এটা কি তাপ দিই তারপরে এটা যদি আবার শীতলীকরণ করো ঠিক আছে শীতল করো তাহলে কি জলীয় বাষ্পটা কি হয়ে যাব তরল এটা যদি আরো শীতল করো কি হবো বরফ ঠিক আছে তো স্যার বরফের সংকেত কি H2O তরল পানির সংকেত কি H2O জলীয় বাষ্পের সংকেত কি H2O দেখো পরিবর্তন হয়েছে বরফ থেকে তরল হয়েছে তরল থেকে জলীয় বাষ্প হয়েছে পরিবর্তন হয়েছে কিন্তু জাস্ট অবস্থাটার পরিবর্তন হয়েছে বরফ থেকে তরল হয়ে গেছে তরল থেকে জলীয় বাষ্প হয়েছে কিন্তু রাসায়নিক গঠন সবারই কি H2O পানি বুঝতে পারছি মানে এই প্রত্যেকটারই রাসায়নিক সংকেত কি H2O বুঝতে পারছি তার মানে কি এটা কি একটা ভৌত পরিবর্তন মানে পানির যে অবস্থা পরিবর্তন হইতেছে এটা কি একটা ভৌত পরিবর্তন বুঝতে পারছি এইটা উঠাও ঠিক আছে এখন তোমার বইয়ের যে 144 পৃষ্ঠা ভৌত পরিবর্তনের যেই অংশটা আছে এই অংশটা তুমি পুরোটা পড়বা ঠিক আছে একদম পুরোটা পড়ে মানে একদম একদম শেষ করে বলবো না এইখান থেকে যে কোনো নৈবিতিক আসার জন্য পারো যে কোনো সমস্যা থাকলে আমার পরবর্তীতে দেখাবো ঠিক আছে তারপরে এখন হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন কি পরিবর্তন রাসায়নিক পরিবর্তন এদিকে যে পরিবর্তনের ফলে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট নতুন পদার্থের সৃষ্টি হয় বা পরিণত হয় তাকে কি বলে রাসায়নিক পরিবর্তন সংজ্ঞাটা ওটা আগে ঠিক আছে তারপরে দেখো তাহলে কি মানে এমন একটা পরিবর্তন যে পরিবর্তন হলে কি হবো সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট নতুন পদার্থের সৃষ্টি মানে ধরো কোনো একটা পরিবর্তন হচ্ছে এই পরিবর্তন হওয়ার পরে কি নতুন নতুন পদার্থের সৃষ্টি তখন এটা কি রাসায়নিক পরিবর্তন ঠিক আছে তো আমি যদি বলি হাইড্রোজেন প্লাস অক্সিজেন এগুলো কি H2 আচ্ছা হাইড্রোজেন একটা গ্যাস আছে না এক জাতীয় গ্যাস অক্সিজেন আরেক জাতীয় আরেকটা গ্যাস দুইটা গ্যাস কি করছে পরিবর্তিত হয়েছে একসাথে অ্যাডজাস্ট হয়ে কিসে পরিবর্তিত হয়ে হইল কি পানি তাহলে কি এইটার সাথে এটা কি কোনো মিল আছে একদম সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট একটা পদার্থ সৃষ্টি হয়েছে না তাহলে এই পরিবর্তনটা কি রাসায়নিক ছিল হাইড্রোজেন হয়ে গেছে কি পানি ছিল অক্সিজেন হয়ে গেছে কি পানি পরিবর্তন হয়ে কি নতুন একটা পদার্থ সৃষ্টি হয়েছে না এই 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 যে পরিবর্তন এটা কি
রাসায়নিক পরিবর্তন। আবার যদি ধরো CH4 মিথেন একটা গ্যাস, ঠিক আছে, প্লাস ধরো অক্সিজেন, ঠিক আছে, CH4 মিথেন আর কি অক্সিজেন, কার্বন আর অক্সিজেন যদি বিক্রিয়া করে, সবসময় কি কার্বন ডাইঅক্সাইড কি হতো, কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। আর হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন যদি বিক্রিয়া করে তাহলে কি হবে, পানি তুলবে, একদম মনে করেন মুখস্থ করে, ঠিক আছে। তাহলে এটা একটা রাসায়নিক বিক্রিয়া বা একটা বিক্রিয়া বা একটা পরিবর্তন ছিল। মিথেন একটা গ্যাস হয়ে গেছে কি কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর কি পানি, অথবা জলীয় বাষ্প যেটাই বলবো। ছিল অক্সিজেন গ্যাস হয়ে গেছে কি কার্বন ডাইঅক্সাইড আর কি একদম নতুন ধর্ম বিশিষ্ট এদের ধর্ম, এটা ধর্ম নিয়ে এটা ধর্ম, ধর্ম দিয়ে গেছে অবশ্যই। তাহলে কি এইটা একটা পরিবর্তন হইল, এই পরিবর্তনের ফলে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট নতুন পদার্থের সৃষ্টি হয়েছে না। তাহলে এই পরিবর্তনটা কি রাসায়নিক পরিবর্তন, বুঝতে পারছি, হ্যাঁ। একটা টোটাল আর হচ্ছে তোমার যে বইটা আছে, এই এদিকে বইটা বাই করো, বইয়ের মধ্যে দেখো 144 পৃষ্ঠা, কত 140 পৃষ্ঠা বই আছে তোমরা, 144 পৃষ্ঠা যে রাসায়নিক পরিবর্তন অংশটা আছে, এই অংশ পুরোটাই কি তুমি খুব ভালোভাবে পড়বা এবং ইনশাআল্লাহ আশা করি পারবা, ঠিক আছে। তো এই অংশটা পড়ে যে কোনো সমস্যা থাকলে নিয়ে শুনেছ। আচ্ছা দেখো এদিকে বই কি বলছে, বইয়ের মধ্যে যে দু একটা কাহিনী একটু বলি, যে এই যে ওদের যে বন্ধনগুলো ছিল, বিক্রিয়কের যে বন্ধনগুলো ছিল, মূলত সে রাসায়নিক বিক্রিয়াটা জিনিসটাকে বা রাসায়নিক পরিবর্তন জিনিস, বিক্রিয়কের যে অংশগুলো আছে এইগুলা কি করবো ভাঙ্গে নতুন কিছু কি সৃষ্টি, এটাই কি রাসায়নিক বিক্রিয়কের যে অণুগুলো আছে, পরমাণুগুলো আছে, অণুগুলো আছে, এই অণুগুলো কি ভাঙবো, ভাঙ্গে একটা সাথে কি যুক্ত হওয়ার পরে নতুন ধর্ম সৃষ্টি করি, নতুন পদার্থের সৃষ্টি, এটাই কি রাসায়নিক পরিবর্তন, বুঝতে পারছি কথা। আবার আরেকটা বিক্রিয়া তোমার বই দেওয়া আছে, ক্যালসিয়াম কার্বনেট প্লাস হইছে তোমার HCl, ক্যালসিয়াম কার্বনেট আর কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এটা বিক্রিয়া করব ক্যালসিয়াম কার্বনেট সোনা পাথর হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করব। তাহলে আমরা কিন্তু ষষ্ঠতে কি রাসায়নিক বিক্রিয়াগুলো কিন্তু সম্পন্ন হয়ে গেছে, ঠিক আছে। যদি না পারো রাসায়নিক স্যার আমি তো রাসায়নিক বিক্রিয়াকারী না, এইগুলো কেমন করতে চিন্তা বুঝি না, ঠিক আছে। ষষ্ঠদের যে ভিডিওগুলো আছে ওইখানে দেওয়া দেখো কি রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে সম্পূর্ণ আলোচনা আছে এবং 100% তুমি রাসায়নিক বিক্রিয়া পারবে সমতা সহ, ঠিক আছে। দেখো ক্যালসিয়াম, আচ্ছা সিস্টেম হয়েছে কি ক্যালসিয়াম এখানে এই পজিটিভ আয়ন আর কার্বনেট কিন্তু একটা কি নেগেটিভ, কেন কার্বনেটের সংখ্যাতে CO3 মাইনাস, ঠিক আছে। এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। আর এখানে যে নেগেটিভ এটা আংশিক নিয়ন্ত্রণ হচ্ছে কি ক্লোরিন আর কি আংশিক নিয়ন্ত্রণ হচ্ছে কি হাইড্রোজেন, ঠিক আছে। আচ্ছা এগুলো দেওয়া তো এই যে তার তো হচ্ছে ক্যালসিয়াম, আমাদের তো এটা এই ক্যালসিয়াম যে ক্লোরিনের সাথে হাইড্রোজেন অধাতু, কিন্তু এর মধ্যে তিন পদার্থ হচ্ছে কি ক্লোরিন, ক্যালসিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করবে ক্যালসিয়াম ক্লোরাইড, CaCl লিখলে কিন্তু সংকেত হই না, একটু মনে করা যাচ্ছে এই কি সংকেত না, সংকেত লেখা সঠিক নিয়ম হচ্ছে কি যোজনিতা। ক্যালসিয়াম যোজনিতা, তুমি আগে ক্যালসিয়ামের সাথে ক্লোরিন যুক্ত হয়েছে, হওয়ার পরে কাজ কি যোজনিতা, ক্যালসিয়ামের সাথে ক্লোরিন যুক্ত হয়ে ক্যালসিয়ামের যোজনিতা 2 এখানে বললো আর ক্লোরিন যোজনী 1 এখানে, বুঝতে পারছি। এইভাবে যায় তুমি শুধু ক্যালসিয়াম ক্লোরাইড CaCl লিখলা শেষ হইতো প্লাস আমি দুইটা কি বললাম যে কার্বন অক্সাইড মিলে কি কার্বন ডাই অক্সাইড কি কার্বন ডাই অক্সাইড আর হাইড্রোজেন অক্সাইড আছে না, হাইড্রোজেন অক্সাইড আছে না, এটা কি পানি, ঠিক আছে। তুমি যদি একটু সমতা করো ক্লোরিন আছে বেটা দুইটা, এখানে বেটা একটা, দিলাম সামনে দুই, হাইড্রোজেন বেটা দুইটা, এই দুইটা আছে, অক্সিজেন বেটা তিনটা, ডিরেক্টিন সব কিছু দেখ এই জায়গায় একটা রাসায়নিক পদার্থ কি হয় ক্যালসিয়াম কার্বনেট চুনা পাথর ছিল, চুনা পাথরের পুষ্টি আছে, ঠিক আছে। আর যে হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা আছে, নতুন ধর্ম নতুন পদার্থ সৃষ্টি হইতেছে না, এইটাই কি রাসায়নিক পরিবর্তন, বুঝতে পারছি, ঠিক আছে। তারপরে পড়েছে সবগুলা দিকের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া কত প্রকার, 2 প্রকার। দিক মানে কি এই দিকে নাকি এই দিকে না, দিক তো দুইটাই, হ্যাঁ, একটা হচ্ছে বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে আর একটা হচ্ছে উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে। তো দিকের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া কত প্রকার, 2 প্রকার। এক হচ্ছে একমুখী বিক্রিয়া আর একটা হচ্ছে কি বহুমুখী। দেখতে বোঝা যায় একমুখী মানে একদিকে যাবে, বহুমুখী মানে কি উভয় দিকেই আসতে পারে, ঠিক না।
একমুখী বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো উৎপাদ পদার্থে পরিণত হয় বা হতে পারে, কিন্তু উৎপাদ পদার্থগুলো কি বিক্রিয়ক পদার্থে পরিণত হতে পারে না, তাকে কি বলে একমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়ায় একমুখী চিহ্ন ব্যবহার করে। একমুখী চিহ্ন কোথায় ব্যবহার করে? যেমন হচ্ছে না বিক্রিয়ক আর উৎপাদের মধ্যে, ঠিক আছে? তাহলে আমি যদি বলি যে ক্যালসিয়াম কার্বনেট, হ্যাঁ এটা যদি বানাতে কি বলি, ক্যালসিয়াম আর অক্সিজেন আছে না, ক্যালসিয়াম অক্সাইড মানে চুন, আর কি কার্বন ডাইঅক্সাইড, কার্বন আর অক্সিজেন আছে মানে কার্বন ডাইঅক্সাইড, বুঝতে পারছি? তো এইটা একটা কঠিন পদার্থ, এটা একটা কঠিন পদার্থ, এটাকে একটা গ্যাসীয় পদার্থ, কি বলতো গ্যাসীয় পদার্থ। তাহলে এই যে ক্যালসিয়াম কার্বনেটটা এটা কি ভাঙছে, ভাঙার পরে দিয়েছে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে নাকি? তো এই কার্বন ডাইঅক্সাইডটা গ্যাস, এই গ্যাসকে থাকবো তৈরি দেবে না, থাকতেছে কেটা ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড থেকে কি আর ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করা সম্ভব হবে? তাহলে এটা কি একটা একমুখী বিক্রিয়া, মানে বিক্রিয়া থেকে উৎপাদ হয়েছে কিন্তু উৎপাদ থেকে তো বিক্রিয়া হইতে পারছে, বুঝতে পারছি? ওটা ওটা সংখ্যাটা এটা ওটা ধরি উভমুখী বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো উৎপাদ পদার্থে পরিণত হয়, আবার উৎপাদ পদার্থগুলো কি বিক্রিয়ক পদার্থে পরিণত হতে পারে, তাকে কি বলে উভমুখী বিক্রিয়া বলে, বুঝছো? মানে বিক্রিয়া থেকে উৎপাদ হতে পারবে, উৎপাদ থেকে কি আবার বিক্রিয়া হতে পারবে। উভমুখী বিক্রিয়া উৎপাদের মধ্যে কি উভমুখী চিহ্ন ব্যবহার করে। যেমন আমি যদি বলি হাইড্রোজেন প্লাস আয়োডিন, ঠিক আছে, উভমুখী চিহ্ন দিলাম হাইড্রোজেন আয়োডাইড, ঠিক আছে? আয়োডিন হাইড্রোজেন দুজন, হাইড্রোজেন কয়টা না, দুইটা না, এখানে কয়টা একটা, আমরা এইখানে দুই দিলে হইতো না, এখানে দুই দিলে তো হাইড্রোজেন এই সংকেতই চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছি? আমরা সমতা করার ক্ষেত্রে সামনে দিতে হবে, হ্যাঁ এগুলো আগে পড়াইছি প্রশ্ন। তাহলে কি হাইড্রোজেন প্লাস আয়োডিন ইকুয়াল কত 2HI, হাইড্রোজেন আয়োডাইড। এই যে এই বিক্রিয়া দুইটা বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করছে, আবার এই উৎপাদগুলো কি ভাঙিয়ে কি আবার হাইড্রোজেন এবং আয়োডিন উৎপন্ন করা সম্ভব। এই জন্য এই বিক্রিয়াটা কি উভমুখী বিক্রিয়া, এবং উভমুখী বিক্রিয়ায় অবশ্যই তোমার কি করতে হবে, সমতা করতে হবে। যদি সমতা না করো উভমুখী বিক্রিয়া পারো, ঠিক আছে? সমতা নিয়ে বিস্তারিত একটা ভিডিও আছে, ঠিক আছে, নিচে দেওয়া থাকবে লিঙ্কের মধ্যে, হ্যাঁ? তো কি বলছি, এটা কি একটা উভমুখী বিক্রিয়া, বুঝতে পারছি? ওটাও আবার যদি করি নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, তাহলে কি হবে, নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে কি হয়, NH দিলাম, নাইট্রোজেন যদি 3 NH3, ঠিক আছে? এখন যদি ইয়া করি সমতা করি তাহলে কত, নাইট্রোজেন দুইটা, এখানে কয়টা একটা দিলাম 2, আর সাথে সাথে চেক করব 7টা কি বাইরে গেছে, 3 দুগুণ কয়টা 6টা হয়ে গেছে হাইড্রোজেন, এখানে কয়টা 2টা দিলাম 3। তাহলে এটাও কি একটা উভমুখী বিক্রিয়া, নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে NH3 উৎপন্ন করছে, ঠিক আছে? আবার NH3 থেকেও কি নাইট্রোজেন হাইড্রোজেন উৎপন্ন করা সম্ভব, বুঝতে পারছি? এইরকম যদি হয় তাহলে এটা কি একটা উভমুখী বিক্রিয়া, ঠিক আছে? তো তোমরা যে আজকে যে টপিকগুলো আছে পদার্থের পরিবর্তন, রাসায়নিক বিক্রিয়া শ্রেণী বিভাগের মধ্যে দিকের উপর ভিত্তি করে 2 প্রকার, এগুলো যে তোমার বইয়ের যে টপিকটা আছে, ঠিক আছে, একদম টোটালি খুব ভালোভাবে কি শেষ করো, ঠিক আছে? যেন এই যে বইয়ের যে লাইনগুলো আছে এইখান থেকে MCQ আসলে যেন তোমরা, আমি তো বেসিকটা বুঝাই দিলাম, তুমি এখান থেকে যে কোনো MCQ যদি আসো তুমি যেন পারো, ঠিক আছে? তাহলে আমরা বইটা কমপ্লিট, বই যদি কমপ্লিট হয় তোমার প্রশ্ন কোথা থেকে করবো, ঠিক না? তো এতটুকুই আজকে ক্লাস, হ্যাঁ, থ্যাংক ইউ।